এমনিতে উত্তরবঙ্গে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি গ্রাম আছে, আর সব গ্রামগুলোর ভেতরেও এই গ্রামটা আমাকে অনেক বেশি মুগ্ধ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,500 ফিট ওপরে দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত এই ছোট্ট গ্রাম ধোত্রে, যেখান থেকে তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর দৃশ্য, তার সাথে সূর্য ওঠা থেকে সূর্যাস্ত, রাতের তারা ভরা আকাশ, এখানকার জঙ্গল সবটাই তোমাদের তার প্রেমে ফেলতে বাধ্য করবে। আর তাছাড়াও এই ছোট্ট গ্রাম ধোত্রে থেকেই শুরু হয় ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্টে ওঠার যাত্রা, মানে সান্দাকফু ট্রেক। আর আজকের এই ব্লগে সেই ট্রেকের কিছুটা অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে। গুড মর্নিং ফ্রম ধোত্রে। তো আজকের মর্নিংটা হয়েছে দুর্দান্ত, কারণ এইদিকে হচ্ছে সানরাইজ, পেছনে আপাতত এই যে একটু ঢেকে গেল। সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা এনজয় করছিলাম, বাট এখনো ক্লিয়ার হচ্ছে পেছনে কাঞ্চনজঙ্ঘা। তো সকালবেলার ভরপুর মজা, মানে অসাধারণ লাগছে। ঠান্ডা যেমন, তার সাথে সাথে এই যে এই সমস্ত জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, বাইকের ওপর থেকে শুরু করে চারিপাশে সব জায়গায় বরফ জমে গেছে, মানে হালকা হালকা শিশিরগুলো জমেছে, পুরো স্নোফল হয়নি। হ্যাঁ, কত? -3। বাট আমাদের ভেতরে এখন জোশ ফুল। এইদিকে হচ্ছে টংলু, তো টংলুতে যাবো এখন আমরা ট্রেক করতে। তার আগে চলো সবাই একটু চা খাই, বাকি একটু নেচারের মজাটাও নিই। বিয়ে হয়ে গেছে অনেকক্ষণ ধরে, করেছে লাল হয়ে গেছে নখগুলো। আরে হয়, বাড়িতে গেলে তো হবে না, না না, গরমে ঘাম হবে তখন একদম। বিষাক্ত ঠান্ডা, উফ, বরফ দেখ রো, ये रहा। लो आप लोग भी लो, বুম। সকাল সকাল চায়ের মজা উঠাচ্ছি এখন আমরা। ইয়েস, পেছনে কাঞ্চনজঙ্ঘার ভিউ, সামনে সূর্যের আলো মুখের উপর পড়ছে। আচ্ছা, কাম। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কিছু বলা নেই, এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, মানে এর কাছে সব কথা, মানে কথা বলাই কোনো ইয়ে নেই। তোমরা একটু বলো কেমন লাগছে এসে। কোনো কথা হবে না, একদম এখানে এসে পুরো সাকসেসফুল, একদম মিশন সাকসেসফুল একদম। আর এখন সময় এসেছে আমাদের ট্রেকে যাওয়ার। টাইম এখন ঘড়িতে 8:30, আর সবাই একে একে আমরা বেরোচ্ছি। বাট তার আগে তোমাদের বলে দিই, এই যে দেখতে পাচ্ছ ধোত্রে এই জায়গাটা, আর অল্টিটিউড 8,500 ফিট ওপরে আছি এখন আমরা। আর এখন এক্সপিরিয়েন্স করাবো তোমাদের জঙ্গলের চারিদিকের ভিউ, জাস্ট অসাধারণ লাগছে, বিকজ নীল আকাশ অলওয়েজ আমার ফেভারিট। আর এখানে পার্ক করা ছিল আমাদের সব বাইকগুলো, আর এখানে রয়েছে হোমস্টে, এখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। বাকি যাবো এবার আমরা এই দিকে। আর এই যে হালকা হালকা বরফ এখানেও আছে। ও এই যে আমাদের ব্লগে যা যা বিরল দেখেছে আমাদের ভাই তুলেছে, সেই কনে রে বাবা, এই কনে। তো তোমরা যারা এখানে আছো, কার কার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এখানে ট্রেকিং এর? ফার্স্ট। এই তো ফার্স্ট। ওকে, এর আগে কে কে কোথায় কোথায় ট্রেক করেছে একটু শুনি। আমি তো কোনো জায়গাতে আমি করেছি তুঙ্গনাথ, বাহ, তুঙ্গনাথ, মেঘালয়, মাউরিং খান, মেঘালয় পুরো। আর তুমি কোথায় কোথায় ট্রেক করেছো? সান্দাকফু, এই রুট দিয়েই? গ্রেট, এই তো আমাদের গাইড আছে। চলো সবাই মিলে এবার এগোচ্ছি আমরা। এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এতজন মিলে পুরো জঙ্গলের ভেতরে মজা করবো। আমরা এখন ফাইনালি চলে এসেছি যে এই স্কুলের একটা গ্রাউন্ড রয়েছে, এখানে মেনলি ফুটবল খেলা হয়, তো সেই জায়গাটায় চলে এসেছি আমরা সবাই এখন। ফটো সেশন কমপ্লিট করে যাচ্ছি এবার টুয়ার্ডস টংলু। লেটস সি কত দূর যাওয়া যায়। এবার সবার স্ট্যামিনার পরীক্ষা হবে, তাই তো? একদম, সবাই খুব এক্সাইটেড, প্রথম ট্রেক আমাদের, তো চলো খুব এনজয় হবে। তো এই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে ঠিক ওই ওপরে আমরা পৌঁছেই যাবো। সবাইকে মোটামুটি আমরা বলেই দিয়েছি যে আস্তে আস্তে চলো, আর যতটা কম দাঁড়িয়ে পারো চলো, স্মল স্টেপ নিয়ে চলো, তাহলে আস্তে আস্তে আমরা পৌঁছে যাবো। কেমন লাগছে রক্তিম? দারুণ। যখন ফার্স্ট টাইম পাহাড় দেখলাম তখন মানে কি বলবো, গায়ে কাটা কাটা দিয়েছিল, আর মানে চোখ দিয়ে জল ছলছল করছিল। দাদাকে আমি তখন বলছিলাম যে দাদা আমার কান্না পেয়ে যাচ্ছে, মানে ফার্স্ট টাইম, তাও প্রথমবার দাদার সাথে। মানে এটা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট যে দাদার সাথে আমি সব জায়গায় সব কিছু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করি। বাবা, আর আমাদের ট্রেলার ভাই মজা লাগছে, খুব বেশি ভালো লাগছে না, মজা লাগছে, মজা লাগছে, খালি ধকধক হচ্ছে আর তারপরে আজকে বরফ নিয়েও খেলা করেছি সকালে। হ্যাঁ, আমি বলতে পারি একটু সানগ্লাসটাতে, একদম
সানগ্লাস না দিলে ফিল আসে না। হ্যাঁ, তো আজকে প্রথমবার জীবনে আমি বরফ দেখলাম, খুব ভালো লাগলো, হাতে ধরলাম ঠান্ডা ঠান্ডা। আমি আর এই তো ঢিলাঢিলি খেলছিলাম, আমি খেয়েও দেখেছি অল্প, একটু পাঞ্চা চিনি চিনি থাকলে একটু ভালো লাগতো, কিন্তু স্বাদ ছিল না, কিন্তু খুব ভালো লাগলো। তোমাদের জানাই এই ট্রেকে আসলে তোমরা কি কি এক্সপিরিয়েন্স করতে পারবে। দেখো অসংখ্য নাম না জানা গাছ আছে, তাছাড়াও কিন্তু তার মধ্যে চেনা গাছ বলতে রডোডেন্ড্রনের অনেক প্রজাতি তোমরা এখানে দেখতে পাবে। তাছাড়া ভাগ্য ভালো থাকলে রেড পান্ডাও দেখা যায়। জঙ্গলের মধ্যে যে জিনিসটা ফিল করবে না, মানে নিজেকে একাকিত্ব কাটাতে গেলে যেটা হয় কি আমার মানসিক শান্তি যেটা বলে, মেন্টাল পিস। মেন্টাল পিস, তো সেটা কিন্তু তোমরা ট্রেক করতে আসলে পেয়েই যাবে। সবথেকে বড় কথা ট্রাভেল অবশ্যই জরুরি, সময় বের করে যতই কাজ হোক ট্রাভেল করাটা জরুরি, আর করো। আচ্ছা, অনেকটা উপর থেকে হেঁটে আমরা এখন নামছি নিচের দিকে, কারণ টাইম ঘড়িতে প্রায় 10টা। আর আমাদের মেম্বারের ভেতরে কয়েকজন এখানে তো পিকনিক শুরু করে দিয়েছে। এই যে এই কজন যায়নি, দেখো, দেখে নাও মুখগুলো, দেখে নাও এই মুখগুলো দেখো। হাই মানে কি, না গিয়ে ড্রাই ফ্রুট খাচ্ছে ইয়াং ছেলেপিলে, এই তো সব থেকে বেশি ইয়াং। যাই হোক, চলো নিচে যাওয়া যাক, ব্রেকফাস্ট করবো ওখানে গিয়ে, তারপরে তো আবার বেরোতে হবে আমাদের। কমলা লেবু দেশে যাবো এখন আমরা। আর পাহাড়ে আসলে কেউ প্লিজ নোংরা করবে না, এই জায়গাটা এমনি সুন্দর, এই জায়গাটাকে সুন্দর রাখার চেষ্টা করো। সেই কারণে আমরা চেষ্টা করছি যে যত কাছড়া ইধার উধার হ্যাঁ না সবগুলো এক জায়গায় জড়ো করছি আর কি। A few moments later. এই যে ট্রেক করে আসার পর ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এই যে আমাদের গ্রুপ এখন এসে ব্রেকফাস্ট করছে, খুবই খিদে হয়ে গেছে আমাদের সকলেরই। কেমন লাগলো সবার ট্রেক করে? হ্যাঁ, তার থেকে বড় কথা এমন জায়গায় এনেছো, খাবারগুলো অসম, খাবারগুলো ভালো খাবার নিয়ে কোনো কথা হবে না। চলো এনার্জি গেইন করে এখনো অনেক দূর যেতে হবে, সেখানে গিয়ে মজা করতে হবে। বাইকে লাগেজ লোড হয়ে গেছে, বাইকগুলো ওয়ার্ম আপ হয়ে গেছে। সকালবেলায় এই সমস্ত জায়গায় পুরো বরফ জমে গেছিলো। আজকে আমরা যাচ্ছি এখান থেকে শিটং লামাহাটার রাস্তা দিয়ে। ওকে, তো ফাইনালি আমরা দোতরা থেকে জার্নি শুরু করলাম টুয়ার্ডস শিটং, প্রায় 70-80 কিলোমিটারের আজকে আমাদের রাইড হবে। আর এই যে আমাদের রক্তিম ভাই উঠে গেছে ট্রেলারের পেছনে। বাই বাই দোতরে, আবার আসবো সবাইকে নিয়ে। আর বলে দিই তোমাদের, তোমরা যদি আমাদের মতো এরকম এক্সপিরিয়েন্স করতে চাও, আমাদের সাথে যদি এরকম এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে কিন্তু নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, ট্রাভেলোপিয়ার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, ওখানে কন্ট্যাক্ট করে এরকম সব দুর্দান্ত এক্সপিরিয়েন্স করো। আর মেমোরির খাতায়, লাইফের মেমোরির খাতায় সুন্দর সুন্দর কিছু মেমোরি রেখে যাও। বাকি কি লাগছে লাইন আপটা, অসম। সময় এখন ঘড়িতে 1:15। আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম মানেমাঞ্জান। টাইম এখন ঘড়িতে 1:34। আর ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি সুখিয়া পুকুরি। কেমন লাগছে সবার? সুন্দর সুন্দর, ফান হচ্ছে ভাই, ফান। অফ রোডিং থেকে শুরু করে সবকিছু এক্সপিরিয়েন্স হয়ে গেল। আর আজকে তো যাচ্ছি একটা দারুণ জায়গায়, দারুণ মজা হবে ওখানে গিয়ে। इस बाइक में भी 500 डाल दीजिए इधर कैश। ओके, तो हमारे ফুয়েল আপ হয়ে গেছে কমপ্লিট। একটা ফান রাইড করে আমরা এখন চলে এসেছি ঘুম। এত বড় গ্রুপ নিয়ে আমরা রাইড করছি, তোমরা তো জানোই, সেই কারণে একটু দাঁড়িয়ে গেছিলাম, সবাই আসলো। আর তারপরে আবার আমরা রাইডটা কন্টিনিউ করছি। আর বেশি রাস্তা বাকি নেই, 20-22 কিলোমিটার মতো বাকি। আর টাইম ঘড়িতে এখন অলমোস্ট 3টে। আর আমাদের এত বড় গ্রুপ দেখে সত্যি লোকজন পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর সেম এই গাড়িতে করে একজন যাচ্ছিলেন, একজন ভদ্রলোক, তো উনি বললেন চলো তোমাদের একটা ভিডিও করবো, সে কারণে ওরা দাঁড়িয়ে গেল। 3 মাইল বলে এই জায়গা থেকে এখন আমরা রাইট সাইডের দিকে যাচ্ছি। ভাই রাস্তাটা একবার দেখছো
কোনো গাড়ি ঘোড়া দেখতে পাওয়া যাচ্ছে না এই রাস্তায়। এটা দারুণ একটা অফবিট ডেস্টিনেশনে এখন আমরা যাচ্ছি, মানে আজকে আমরা যাচ্ছি। আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি এরকমভাবে আমাদের সাথে ঘুরতে চাও, নর্থ বেঙ্গল হোক কি সিকিম হোক কি অরুণাচল, যে কোনো জায়গায় যদি ট্রিপ প্ল্যান করতে চাও আমাদের সাথে, ইউ ক্যান কন্ট্যাক্ট আস এনি টাইম। আর এই যে রাস্তার উপরে তোমরা জল দেখতে পাচ্ছ না, সত্যি বলতে এই জলগুলো যে কেন পড়ে সেটা আমি নিজেও জানি না। আমাকে একজন বলছিল, মানে আমাদের এই এক গ্রুপের বন্ধু বলছিল যে নাকি দার্জিলিং থেকে শুরু করে পুরো যে ওই সমস্ত দিকে যে জলটা সাপ্লাই হয় সেই জলটা নাকি এই সমস্ত দিক থেকে যায়, আর মানে ট্যাঙ্কারে করে নিয়ে যায়, তো সেই জন্য নাকি রাস্তায় জল পড়ে থাকে। বাট তাহলে তো এই সমস্ত দিকেও পড়ে থাকতো বলো, সেই কারণে আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে জানাতে পারো। আর বাকি রাস্তাটা একবার দেখো, সাপের মতো এঁকে বেঁকে চলেছে, দারুণ দারুণ। ভাই এটা কি রাস্তা ছিল সেরা! এই রাস্তাটাতে আমি হয়তো খুব কমে এসেছি, মনেও পড়ছে না, মনে হচ্ছে ফার্স্ট টাইম আসছি। এরকম করে লাফাচ্ছে, সেরা সেরা লাগছে ভাই। গাড়িটা লিন অ্যাঙ্গেল কোথায় অবধি এসছে ভাই আমাদের লেফট সাইডে এই দেখো কমলা লেবু সব বাগান, কি দারুণ লাগছে কমলা লেবুগুলো দেখতে, মনে হচ্ছে গাছের থেকে পেড়ে খেয়ে নি। সামনে দেখো রাস্তার কাজ চলছে, সেই কারণে একটু অ্যাডভেঞ্চার করার সুযোগ পেয়েছি। আবার আমরা অফরোডিং করছে সবাই, অফরোডিং। আর আমাদের ট্রেলার ভাই তো অফরোডার টায়ার লাগিয়ে নিয়ে এসছে বাইকে, তো ও প্রপার মজা পাবে এবার। ভাই আমাদের চারিদিকে রয়েছে সব বড় বড় পাহাড়, আলাদাই লাগছে দেখতে। এই যে এই জায়গাটায় আমরা সবাইকে নিয়ে যাচ্ছি না, এই জায়গাটাতে আমি নিজেও পার্সোনালি আগে কোনোদিন আসিনি, তো আমার কাছে তো ভাই জাস্ট আলাদা লাগছে। পাহাড়ের রেঞ্জটা একবার দেখো কত উপরে, ঘাড় উঁচু করে আমাদের দেখতে হচ্ছে। ভাই দারুণ একটা জায়গায় আসলাম আমরা, মানে অনেস্টলি বলছি নর্থ বেঙ্গলে এত বছর ধরে আসছি, রাইড করছি, বাট এত সুন্দর একটা জায়গায় মানে আমি কোনোদিন আসিনি। কেন আসিনি ভাই? যাই হোক, তোমাদের সকলকে নিয়ে আসতে পেরেছি, তার জন্য আমি খুশি। আর এখানে রয়েছে একটা সুন্দর ব্রিজ, ওয়াও হোয়াট আ ভিউ ম্যান, সিরিয়াসলি দারুণ। নিচ দিয়ে বয়ে চলেছে একটা নদী। এখানকার লোকজনও দেখে অবাক হয়ে যাচ্ছে, ভাবছি এরা কোথা থেকে আসছে, কি জায়গা ভাই। ওহ লাভলি, চলো চলো চলো। এই যে রুম দেখতে পাচ্ছ আমাদের। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে লাঞ্চ করতে, সন্ধ্যেবেলায় লাঞ্চ করি প্রত্যেকদিন আমরা, কারণ জানোই তোমরা আমরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, তো একটু টাইম তো লেগেই যায়। সবাই কিন্তু রুমে ঢুকে গেছে, বাট আমরা রুমে থাকবো না, আমরা আজকে থাকবো একটু টেন্টে। আমাদের সাথে আরো 3 জন টেন্টে থাকবে, টেন্টে থাকার এক্সপিরিয়েন্স তারাও করতে চায়। বাকি চলো দেখা যাক এখানে খাবারে কি কি আছে। 2 a.m. in the car playing our favorite song. এই যে সন্ধ্যাবেলায় বোনফায়ারের সাথে এখানে চলছে খাওয়া দাওয়া। কি আছে খাওয়া দাওয়া একটু বলো তোমরা? পকোড়া আর চা। এরকম সুন্দর ভ্যালির মাঝখানে আমরা থাকছি, জানি দেখা যাচ্ছে না, দিনের বেলা দেখাবো ড্রোন শট। বাকি তোমাদের কেমন লাগছে? অসাধারণ অসাধারণ। জোশ কোথায়? ফাটাফাটি। টাইম করি দেখুন 11:49, আর একটু আগে আমাদের পার্টিটা শেষ হলো, মানে সবাই ফুল অন ফান করেছে না, আমি তো সেগুলো দেখে এনজয় করছিলাম। আর বাকি তোমরা কতটা এনজয় করলে সেটা বলো। অসম অসম, সেরা সেরা এনজয়। এক্স্যাক্টলি, মানে আমার তো দেখে আমার নিজের খুব ভালো লাগছে না। সাকসেসফুল ভাই, ট্রাভেলোপিয়া ফর্ম করা সাকসেসফুল। এখানে থাকতে হবে, তবেই সেটাই ফিল করতে পারবে, না থাকলে ফিল করতে পারবে না। আর এই যে আমাদের বীর যোদ্ধারা, এই যে ইনি আরেকজন ইনি থাকবে হচ্ছে টেন্টে, আমরাও থাকবো টেন্টে। বাকি দেখাও তোমাদের বাড়িটা একবার দেখাও। আমাদের বাড়ি তো অসাধারণ বাড়ি। ও কেমন লাগছে? অসম অসম। আর মানে এটা ফার্স্ট টাইম হবে টেন্টের ভেতরে? প্রথম এটা আমার টেন্টে
এক্সপেরিয়েন্স হবে ফার্স্ট টাইম। এক্সাইটেড? খুব কালকে সকালে মানে নেক্সট ব্লগে আমরা জানবো তোমার কেমন লাগলো। ওকে একদম। ওকে চলো, এখন ডিনারের টাইম প্রায় আমাদের হয়েই গেছে। একটু পরে আমাদের ডিনার হবে, ডিনার করার পর আমরা ঘুমাতে যাব। আর তারপরে মানে পরের দিন আমরা যাবো হচ্ছে মানে নেক্সট ব্লগে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমরা এইখান থেকে মানে শিলং থেকে একটা দুর্দান্ত জায়গায় ট্রেক করতে যাব, তারপরে আরেকটা দুর্দান্ত জায়গায় আবার যাবো। তো দুর্দান্ত দুর্দান্ত ব্লগ দেখতে চাইলে সাবস্ক্রাইব করো, আর ট্রাভেল অফ ইয়ার সাথে ট্রাভেল করতে চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে সবকিছু ডিটেলস দিয়ে দিলাম, চলে এসো। আগে আসতে হবে তো নাকি? একদম একদম একদম। চলো, এখানে না আসলে এই মজা পাবে না, এখানে আসতে হবে তবে সেই ফিলিংস পাবে। সবথেকে বড় জিনিস হচ্ছে এই যে গ্রুপ রাইড এবং একসাথে 25-30 জন 40 জন অ্যাট এ টাইম একটা দিয়ে এক জায়গা দিয়ে যখন বাইক নিয়ে যাওয়া হয় এবং 5 জন যখন আমাদের দিকে তাকায়, সেই যে ফিলিংসটা, এটা মানে টোটালটা না দেখলে না ফিল করলে এটা বলে বোঝানোর কোনো ইয়ে নেই। এখানকার লোকজন যেটা আমাদের বলেছে সেটা একটু বলো, যে এত বড় গ্রুপ এটা কোনোদিন দেখেইনি। একদম। আজকে একজন রীতিমতো 4 চাকা নিয়ে দাঁড়িয়ে গেছে, তারা রীতিমতো আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে এবং বলছে যে এত বড় গ্রুপ তারা ফার্স্ট টাইম দেখেছে। সব থেকে বড় জিনিস, নর্থ বেঙ্গলে এত বড় গ্রুপ এই প্রথম দেখলাম। মানে রাস্তা দিয়ে যখন অ্যাট এ টাইম 30 খানা বাইক যায়, তার যে ফিল এবং তার আশপাশে যে যেখানকার মানে স্থানীয় লোকেরা তারা যখন দেখছে যে পরপর একের পর এক 30 খানা বাইক যাচ্ছে, তো মানে এই যে ফিলটা এবং তারা সবাই আমাদেরকে হাই করছে, হ্যালো করছে, এই যে জিনিসটা, এটা টোটালি ফিলিংস এর ব্যাপার। এগুলো মানে মুখে বলে এক্সপেরিয়েন্স হয় না। এটা ফিল করতে গেলে ট্রাভেল অফিসের সাথে যোগাযোগ করতে হবে এবং এখানে আসতে হবে, না হলে রাইড করতে হবে, করলে তখন গিয়ে সেই জিনিস সেই ফিলটা অনুভব করা যাবে। একদম, এইটা আমরা মুখে বলে বোঝাতে পারবো না, এটা যেটা আমরা ফিল করছি আমরাই বুঝতে পারছি। একদম, মানে ভিডিও থ্রু দিয়ে তোমরা এতদিন ভিডিও দেখেছো, ভিডিও এন্ড রিয়েল লাইফ ইজ ডিফারেন্ট, রিয়েল এন্ড রিয়েল পুরোটাই আলাদা। সকালবেলা ট্রেক থেকে শুরু করে বাইক রাইডিং, রাতে ড্যান্স, মানে অসাধারণ সব এক্সপেরিয়েন্স করলাম। বাকি এই ব্লগটা এখানে এন্ড করা যাক, অনেক বড় ব্লগ হয়ে গেছে। তো বাকি এক্সপেরিয়েন্স গুলো আমরা নেক্সট ব্লগে শেয়ার তো করবোই, তো জুড়ে থাকো আমাদের জার্নির সাথে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই বাই।